Hi everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel. So if you are new to my channel, please do subscribe and hit the bell icon. So এই vlogটা হচ্ছে আরও কিছুদিন আগে শ্যুট করা, আমি কিছু ব্যস্ততার জন্য এডিট করতে পারিনি। তো ওই দিন উইকেন্ড ছিল, প্রবলি ফ্রাইডে বা স্যাটারডে। তো আমার কিছু পার্সেল আসছিল, তো আমি পার্সেলগুলোকে আনবক্স করব, এনজয় মাই ভ্লগ। সো প্রথমে আনবক্স করতেছিলাম আমার ট্রাইপডটা। এটা আমি ব্লগিংয়ের জন্যই বেসিক্যালি নিছিলাম, কারণ ডেস্কে কোনো কাজ করলে বা কুকিংয়ে কোনো কিছু করলে আমার একটা ট্রাইপডের খুবই দরকার ছিল। এবং এই স্ট্যান্ডটা বড় করে 5 ফিট প্লাস করা যায়, আবার শর্ট করে আমি সেলফি স্টিক হিসেবেও ছোট করে ব্যবহার করতে পারি। আর একটা অর্ডার করেছিলাম স্যাফরন গোট মিল্কের সোপ। এই সোপটা হচ্ছে ফেসের সানট্যান রিমুভ করে, ডার্ক সার্কেল রিমুভ করে, পিম্পলস, অ্যাকনে মার্কস এগুলোকে খুব লাইটেন করতে হেল্প করে। তো আমি বেসিক্যালি এটা 3 মাস ধরে ইউজ করতেছি। আমি কিছুটা হলেও বেনিফিট পেয়েছি, অনেক বেশি না যেমনটা আসলে প্রমোশনের জন্য বলা হয়, বাট স্যাফরনের পরিমাণ অনেক বেশি ছিল। সো এটা অবশ্যই খুব ভালো একটা জিনিস, কারণ স্যাফরন কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। স্যাফরন আর গোট মিল্ক হচ্ছে বা ছাগলের দুধ, যেটা ব্রাইটেনিং এজেন্ট হিসাবে কাজ করে। এখন আরেকটা পার্সেল আনবক্স করতেছি। এটা হচ্ছে একটা হেয়ার কেয়ার প্রোডাক্ট, একটা হেয়ার প্যাক বেসিক্যালি। এই গুঁড়াটা ছিল হচ্ছে হেনা পাউডার আর মেথি এবং আরও কিছু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট পাউডার করা ছিল। এটাও আমি ইউজ করব, নেক্সট ব্লগে আমি দেখাবো। আর স্যাফরন গোট মিল্ক যেই সোপটা ব্যবহার করতে হলে অবশ্যই এটাকে 4 ভাগ করে কেটে ব্যবহার করতে হবে, কারণ পুরো সাবানটা যদি আমি রেগুলার ইউজ করতে থাকি তাহলে সাবানটা অনেক গলে যাবে, যেহেতু এটা একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট ফেসের জন্য। তো 4 ভাগ করে যদি প্রতি টুকরা করে ব্যবহার করা হয় তাহলে ওয়েস্ট কম হয়। It helps the speaker lead his audience into the scene he described by creating an imaginary picture. Usually, it's something that moves. আর ওই দিন বিকেলবেলা আপু খুব ফাঁকিবাজি স্টাইলে শ্রেডেড চিকেন দিয়ে স্যান্ডউইচ বানিয়ে ফেলছিল, এবং ম্যায়োনিজ দিয়ে যে কোনো কিছুর টেস্ট 100 টাইমস বেটার হয়ে যায়। সো এটা হচ্ছে ওই দিন বিকেলের স্ন্যাক্স ছিল। বিকেলবেলা পেট পুজো সুন্দর মতো করে আমি হচ্ছে একটু টেবিলে চলে যাই। আমার হচ্ছে ফাইনালের প্র্যাকটিক্যাল প্রিপারেশন ছিল অনেক কিছু। তো আমি যদি এই থেমেটিক আর্টটার কথা শেয়ার করি, তাহলে চারুকলার যেই স্যার ছিল, জামিল স্যার, এই কাজটা দিয়েছিল। এটা ছিল হচ্ছে রমজানের থিমের একটা থেমেটিক আর্ট। এটাই ছিল থিম, যে ঈদ থিমের কোনো কিছু আমাদেরকে মেক করতে হবে। এই পেপারটার নাম হচ্ছে সুইডিশ বোর্ড। সুইডিশ বোর্ডের উপর পোস্টার কালার দিয়ে এই থেমেটিক আর্টটা করেছিলাম। আমি কিছু পিকচারও শেয়ার করে দিব। আমি আমার থিমের মধ্যে রেখেছিলাম একটা চাঁদের উপর মসজিদ থাকবে, উপরে কিছু অ্যারাবিক ক্যালিগ্রাফি থাকবে, ঈদ মোবারক লেখা থাকবে, এবং কেউ একজন নামাজ পড়ছে, বাচ্চারা নামাজের পর কোলাকুলি করছে, এই টাইপের কিছু একটা থিম রেখেছিলাম। এবং আমার কাছে তো অনেক ভালো লাগছে, ম্যামদের কাছে কেমন লাগছে এখন দেখি আমার ফাইনালের সিজি কি আসে। So then, why?
আর্ট ওয়ার্ক শেষ করার পর আমার খুবই ফ্রাস্ট্রেটেড লাগছিল, নিজেকে খুব চেয়ার আপ করার দরকার ছিল। পরে বাইরে খেতে চলে গেলাম। এই দিন আমার এটাই ডিনার ছিল, আমি নান আর গ্রিল খেয়ে নিচ্ছি। সো বাসায় এসে আমি আর একটা প্র্যাকটিক্যালে বসে যাই, সেটা একটা ড্রেস মেকিং ছিল। এই কামিজের উপর এই ফ্লাওয়ারগুলো পেইন্ট করা ছিল, যেটা হ্যান্ডমেড হতে হবে, অবশ্যই আমার করা হতে হবে। ফার্স্ট টাইম আমি কোনো ড্রেস পেইন্ট করেছি, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে এটা আসলে কেমন হয়েছে। আর্ট ওয়ার্ক বা ক্রাফট বা হ্যান্ড ওয়ার্ক যেগুলো হয়, এগুলোতে অনেক ক্রিয়েটিভিটি ইউজ করতে হয়, এবং যতটাই না কষ্ট দেওয়া হয় অতটা মূল্যায়ন কখনোই করা হয় না। এটাই হচ্ছে শৈল্পিকের নান্দনিকতা বলা যায়, মূল্যায়ন সবসময় একটু কম থাকে। সো আমার তো এগুলাতে অলওয়েজই একটু ল্যাকিংস রয়েই যায়। তো আমি চেষ্টা করি নন ডিপার্টমেন্টাল যেগুলো রিটেন কোর্স আছে ওগুলাতে হচ্ছে কাটিয়ে তুলতে। তো অলওয়েজই আমাকে অনেক স্ট্রাগল করতে হয় যে রিটেনে কিভাবে নাম্বার তোলা যায়। ফাইনাল এক্সাম ওয়াজ নেক্সট অ্যাট ডোর। তো আমি হচ্ছে রাতে সব হ্যান্ডওয়ার্কগুলো শেষ করে একটু পড়তে বসে যাই। আমার নেক্সট এক্সাম ছিল হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। তো আমি এটারই হচ্ছে একটু ফাইনালে প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ ফাইনালে কিন্তু অনেক বিগ ফ্যাট একটা সিলেবাস থাকে, ওইটা পুরাটা রিভাইজ করা সো টাফ, কারণ এন্টায়ার ইয়ার এত এত হ্যান্ডওয়ার্ক বা ক্রাফটের কাজ থাকে, পড়া তো আর একদমই হয় না, ওই এক্সামের আগেই পড়া হয়। আর এটা তো আর আমি একা না, আসলে এটা সব স্টুডেন্টদেরই একটা অবস্থা। আর ভার্সিটিতে উঠলে সবাই আসলে পরীক্ষার আগেই পড়ে, এটাই হচ্ছে নিয়ম। পুরো 12 মাস ধরে চিল করবে এটা সেটা, ওই ডেডলাইন যখন আসবে তখনই একটা অ্যাসাইনমেন্ট করবে, এক্সামের আগের রাতেই পড়বে। আর ওই না তাড়াহুড়োর মধ্যে কিন্তু পড়া ভালো হয়। So then, why?